আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 2 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল নির্ণয়ের যে বিশেষ আকার আছে, বিশেষ আকারের কিছু সমাকল আছে, সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বিশেষ আকারের যে সমাকল তার একটি পার্ট আমি করিয়েছিলাম, যেখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই একটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে থাকলে কীভাবে ইন্টিগ্রেশন বের করতে হয় সেটি নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সেই সংক্রান্ত যত রকমের অঙ্ক হয় আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি তার পরবর্তী যে আকার আছে সেই আকারটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক। তো বিশেষ আকারের যে সমাকলগুলো আছে তার 2 নম্বরে হচ্ছে, যদি তোমাদের থাকে ইন্টিগ্রেশন লবে একটা একঘাত সমীকরণ অর্থাৎ এল এক্স প্লাস একঘাত এক্সপ্রেশন এল এক্স প্লাস এম, আর হরে যদি একটা দ্বিঘাত এক্সপ্রেশন থাকে এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স। তো এই ধরনের আকারে যখন তোমাদের সমাকল থাকবে তখন তোমরা কি করবে? তখন তোমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটা হচ্ছে লব সমান, যেটা পুট করতে হয়। এটা কি এইভাবে কিন্তু আমি অঙ্ক করাবো না, কিন্তু আমি জাস্ট বলছি যে লব সমান এল এক্স প্লাস এম সমান কিউ ওয়ান ইন্টু ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস কে টু, এইভাবে ধরতে হয়। দিস ইমপ্লাইস আমরা হচ্ছে এল এক্স প্লাস এম সমান কিউ ওয়ান ইন্টু কি হচ্ছে দেখো 2ax প্লাস বি প্লাস কে টু। এবার উভয় পক্ষ থেকে তুমি এক্স ও এক্সের সহগ ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ তুলনা করো, অর্থাৎ ধ্রুবক পদ। এক্স টু দি পাওয়ার 0 মানে ধ্রুবক পদ, এর সহগ তুলনা করো। সহগ তুলনা করে পাই আমরা কে ওয়ান আর কে টুর মান পেয়ে যাবো। তাহলে দেখো এক্স এর সহগ এখানে এল আছে আর এখানে কত আছে দেখো 2a k1, তাহলে 2a k1 সমান এল, হুইচ ইমপ্লাই আমরা k1 সমান কত পেয়ে গেলাম এল বাই 2a। আর এক্স টু দি পাওয়ার 0 মানে ধ্রুবক পদ, এখানে এম আছে আর এখানে কত আছে দেখো বি k1 রাইট হ্যান্ড সাইডটা আগে লেখো বি ইন্টু k1 প্লাস k2 সমান কত না এম। এখান থেকে আমরা k2 র মান পেয়ে যাব এম মাইনাস বি কে ওয়ান মানে কত এল বাই 2a। তো দেখো k1 k2, এখানে k1 এর মান পেয়ে গেলাম আর এখানে k2 র মান পেয়ে গেলাম। এবার তোমাদের ইন্টিগ্রেশনটা কি হবে দেখো, তাহলে তোমাদের ইন্টিগ্রেশন আই সমান কি দাঁড়াবে দেখো, এই যে এল এক্স প্লাস এম এর জায়গায় তোমার বসবে k1 এই যে পার্টটা আছে প্লাস k2, তাহলে ওখানে বসিয়ে দাও k1 2ax প্লাস বি প্লাস k2 বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স হবে। এবারে তাহলে তোমরা কি করবে দেখো, তাহলে k1 ইন্টু ইন্টিগ্রেশন অফ 2ax প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স লিখবে, প্লাস k2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই তোমার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি লিখবে। এবার দেখো, এবার আমরা কি জানি যে k1 ইন্টু নিচের এই যে হরে যেটা আছে তার ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস বি, তাহলে আমরা লিখব ডি অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস k2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই যে আকারটা আছে এই আকারে ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে আমার আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি। আর এইটার ইন্টিগ্রেশন হবে ডিএক্স বাই এক্স মানে লগ অফ মড অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স, তাহলে দুটোরই ইন্টিগ্রেশন আমরা পেয়ে যাব। কিন্তু আমি এই যে প্রসিডিওরটা আছে এই প্রসিডিওরটা ফলো করি না, আমি তোমাদের একটি শর্টকাট ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমরা এই k1 k2 আলাদা করে ধরতে হবে না, অটোমেটিক্যালি অঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই শর্টকাট ট্রিক্সটা চলো তোমাদের এবার শেখায়। তো এই যে অঙ্কটি আমি এখানে লিখেছি এটি এবার করে দেখাবো, যেটি তোমাদের এসএনদের পেজ নাম্বার 184 এর মার্কস 3 কোশ্চেন নাম্বার 11। তো দেখো এইটি আমি তোমাদের শর্টকাটে কিভাবে শেখাচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করো। যেটা হচ্ছে তোমাকে আগে ডেরিভেটিভটা জানতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 3x, তো এক্স স্কোয়ার মাইনাস 3x এর ডেরিভেটিভ কত হয় না 2x মাইনাস 3, এটা আমরা রাফে লিখে রাখলাম। তাহলে তোমাকে লবে কি আনতে হবে, এই 2x মাইনাস 3টা আনতে হবে। তো দেখো লবে x আছে 2x তো নেই, তাহলে 2x আনতে গেলে লবের দুটো পার্টকেই কী করতে হবে না 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাকে হরে একটা 2 নিতে হবে। তাহলে আমরা কি লিখবো দেখো,
মানে K1 K2 না ধরে আমরা অঙ্কটা ইজিলি করে দিতে পারবো। তাহলে দেখো ইন্টিগ্রেশনের বাইরে একটা হাফ নিলাম, নেওয়ার ফলে তাহলে লবে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 2x প্লাস কত হয়ে গেল 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু ডিএক্স হলো। এবার দেখো তোমার লবে কত আনতে হবে, দেখো ডেরিভেটিভটা 2x মাইনাস 3, তাহলে 2x এসে গেছে, তাহলে আমরা লিখবো কি 2x মাইনাস 3 জোর করে লিখলাম। এবার মাইনাস 3 লেখার এখানে 4 ছিল, তাহলে 4টা কত হয়ে যাবে 7, কারণ 7 মাইনাস 3 করলে 4 হবে। তাহলে আমাকে দেখো K1 K2 না ধরে অঙ্কটা ইজিলি কিভাবে হয়ে যাচ্ছে। এবার কি দুটো পার্টে ভেঙে দাও, সমান কত হবে হাফ ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 3 বাই তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু ডিএক্স প্লাস 7 ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল ডিএক্স বাই তোমার ওই যে পার্টটা আছে আর কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। বোঝা গেল ব্যাপারটা। এবার এই যে সেকেন্ড পার্টটা অলরেডি আমি পার্ট 1-এ বলে দিয়েছি, তাহলে দেখো কি হবে হাফ এই যে 2x মাইনাস 3 এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর ডেরিভেটিভ, তাহলে আমরা এটাকে লিখব ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই যে পার্টটা আছে এটা ফ্যাক্টর করে নিতে হবে তোমার রাপে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা ফ্যাক্টর করলে হবে মাইনাস 2x মাইনাস x প্লাস 2 সমান কত এক্স কমন নিলে x মাইনাস 2 আর এখানে মাইনাস কমন নিলে তোমার x মাইনাস 2 হচ্ছে। তাহলে তোমার দাঁড়াচ্ছে ফ্যাক্টরটা কত x মাইনাস 2 আর x মাইনাস 1। পার্ট 1-এর ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারো না অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 হুইচ ইকুয়ালস টু হাফ, এনে সেকেন্ড ব্র্যাকেট হবে হাফ লগ অফ মড অফ তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হচ্ছে প্লাস 7 একটা টেকনিক আমি শিখিয়েছিলাম পার্ট 1-এ, জানি অনেকে দেখে উঠতে পারো না কারণ খুব কম ছেলে মেয়ে ভিডিওগুলো কমপ্লিট দেখছে, তারপরে তারা সঠিকভাবে শিখে উঠতে পারছে না। আমি আমার কাজ করে যাব, তোমরা দেখো আর না দেখো। এক্স মাইনাস 1 দেখো আমি বলেছিলাম যে এক্স মাইনাস 1টা লিখবে আর এক্স মাইনাস 2টা এইভাবে লিখবে, লিখে হরে যেটা আছে সেটা গোটাটা লিখে নেবে, টেকনিকটাকে ফলো করবে। ইন্টু ডিএক্স মানে যখন তোমার হরে শুধু দ্বিঘাত সমীকরণ থাকবে তখন তার টেকনিকটা যদি উৎপাদকে বিশ্লেষণ করবে, করে এইভাবে লিখবে, লিখে এবার এই এক্সটা কাটতে হবে, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। এবার দেখো মাইনাস 1 আর মাইনাসে প্লাস 2, দেখো মাইনাস 1 আর মাইনাসে প্লাস 2 ক্যালকুলেট করলে 1 এখানে আছে, তাহলে আমার আর এক্সট্রা করে কিছু নিতে হবে না বলে এবার ব্র্যাকেট তুমি ক্লোজ করে দাও। হুইচ ইকুয়ালস টু হাফ লগ অফ মড অফ এইটা অলরেডি ফ্যাক্টর আমি করেছি, তাহলে এখানে ফ্যাক্টরটা লিখবো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 প্লাস 7 দেখো 7 ইন্টু এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, কারণ হচ্ছে এখানে আবার আর দুটো পার্ট হবে, এইটা বা এইটা করলে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই তোমার হচ্ছে এক্স মাইনাস 2 মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এইটা বা এটা করলে হচ্ছে এক্স মাইনাস 1। যেহেতু এখনো ইন্টিগ্রেশন শেষ হয়নি তাই আমরা এখনো পর্যন্ত তোমার কনস্ট্যান্টটা লিখছি না, তাহলে কি হবে হাফ, তাহলে দেখো এখানে তোমার কি হচ্ছে এটা লগ এখন রেখে দাও, লগ অফ মড অফ এক্স মাইনাস 2 পরে যোগ আকারে লিখবো আর কি এক্স মাইনাস 1 প্লাস 7 এ দেখো এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ 1, তাহলে আমরা ডিএক্স এর জায়গায় ডি অফ এক্স মাইনাস 2 লিখতে পারি। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি এই শর্টকাট মেথডটা ইউজ করি। এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে ডি অফ এক্স মাইনাস 1 লিখতে পারি বাই এক্স মাইনাস 1। তাহলে আমার আসছে দেখো হাফ। এবারে তোমরা কি করবে, এই লগ যেটা আছে এটাকে ভেঙে দাও, তাহলে এটা কত হচ্ছে লগ অফ মড অফ এক্স মাইনাস 2 প্লাস লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস 7 লগ অফ মড অফ এক্স মাইনাস 2 মাইনাস 7 লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি। যেহেতু ইন্টিগ্রেশন কমপ্লিট আমি সি লিখে দিলাম, ব্র্যাকেটে সি হচ্ছে সমাকলন ধ্রুবক লিখতে হয়, তোমরা সেটা জানো,
আবার ভিডিও যারা দেখো তারা জানো যে ব্র্যাকেটে কী লিখতে হবে, সেটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এবারে এটিকে ক্যালকুলেট করতে হবে তোমাকে। তো আমাকে পেজ চেঞ্জ করতে হবে, তাই বলে দিচ্ছি এটা ক্যালকুলেট করে দেখো। লগ এক্স মাইনাস টু আর এখানে লগ এক্স মাইনাস টু আছে, এখানে 7 আর এখানে 1, তাহলে 8 লগ এক্স মাইনাস টু হবে। আর লগ এক্স মাইনাস 1 মাইনাস 7 লগ এক্স মাইনাস 1, তাহলে এটা ক্যালকুলেট করলে হবে -6 লগ মড অফ এক্স মাইনাস 1। সেটি এবার তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। তো দেখো আমি এটাই লিখে নিলাম, যেটা তোমাদের বললাম যে 8 লগ এক্স মাইনাস টু আর -6 লগ এক্স মাইনাস 1, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 8কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 4 লগ অফ মড অফ এক্স মাইনাস টু, -6/2 মানে হচ্ছে 3 লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস 6। তাহলে দেখো K1 K2 না ধরে আমার অঙ্কটি কত ইজিলি হয়ে গেল। বারবার বলে দিচ্ছি, ওখানে যে বক্স করেছিলাম সেই বক্সে তোমায় লিখে দিতে হবে সি সমাকলন ধ্রুবক, যে বক্সটা সমাকলন ধ্রুবক সেটা কিন্তু লিখে দিতে হবে। বক্সের কাছে লিখলেই হবে, অথবা তোমরা শেষেও লিখে দিতে পারো, অসুবিধা নেই, তবে লিখতে হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 2x + 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 ডিএক্স। এটি তোমাদের এসএনডে পেজ নাম্বার 184, মার্কস 3 কোশ্চেন নাম্বার 13। তো এটিও দেখো লবে আছে এক ঘাত আর হরে আছে দ্বিঘাত। তো দেখো আগে হরটাকে তোমরা ভাঙো, এইটা তো আছে উৎপাদক, তবু উৎপাদকটাকে তোমাকে ভাঙতে হবে, তবে তুমি ফর্মে আনতে পারবে। তাহলে 2x + 1 বাই এটা কত আছে, এক্সে মাল্টিপ্লাই করলে x² + 3x ইন্টু ডিএক্স। এবার দেখো x² + 3x, আমি যে টেকনিকটা শিখেছি তার ডেরিভেটিভ করো 2x + 3। তো অলরেডি এখানে 2x আছে, তাহলে এর পাশে শুধু একটা 3 নিলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, 2x + 3 ছিল 1, তাহলে এটা কত হবে না -2 করতে হবে, বোঝা গেল। তাহলে দেখো 2x + 3 জোর করে লিখেছি, কিন্তু ছিল তো 1, তাই এটা -2 নিয়ে নিলাম, x² + 3x dx হুইচ ইকুয়ালস টু এইটা বা এটা হবে। তাহলে ইন্টিগ্রেশন কত হয় বলো, 2x + 3 বাই তোমার x² + 3x ইন্টু dx -2 ইন্টিগ্রেশন dx বাই তোমার x² + 3x। এবার একই নিয়ম একটু আগে যেটা শিখলাম, এইটার ডেরিভেটিভ হচ্ছে তোমার লবে আছে, আর এইটা হচ্ছে তোমার যেটা ফার্স্ট যে আকারটা ছিল সেই আকারে করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, d অফ x² + 3x লিখবো বাই তোমার x² + 3x -2 ইন্টিগ্রেশন, এটাকে যেহেতু ফ্যাক্টর ছিল আবার ফ্যাক্টরে কনভার্ট করো, তাহলে x ইন্টু x + 3। তারপর এটা কত হবে, লগ অফ মড অফ x² + 3x -2, এটা টেকনিক আমি শিখেছিলাম যে হরটা তুমি লিখে নাও x + 3, তারপর যেটা বড় মানে x + 3 লেখো, আর এখানে x লেখো। তোমার টার্গেট কি না এক্সটাকে কাটা, তাহলে এক্সটা কাটতে গেলে এখানে মাইনাস সাইন দিতে হবে, তাহলে পড়ে x কেটে গিয়ে লবে কত হচ্ছে 3, কিন্তু এখানে 3 ছিল না, এখানে 3 নেই, তাহলে এখানে কি করতে হবে, একটা 3 2 এর 3 নিলাম, তাহলে এই 3 3 কি হলো, কেটে যাবে। তারপর যেরকম নিয়ম আছে আমার ভিডিওগুলো প্রত্যেকটা যদি মন দিয়ে দেখো অবশ্যই নিয়মগুলো বুঝতে পারবে। তো এটাকে আমরা ফ্যাক্টর আকারে লিখে নিলাম -2/3। এটা আবার কী হবে, এইটা বা এইটা করলে ইন্টিগ্রেস, এখানে ডিএক্সটা পড়েনি, ভাইটাল জিনিস, এই ডিএক্স বারবার দিতে হবে। তাহলে এটা বা এটা করলে কত হবে, dx/x মাইনাস এটা বা এটা করলে x কেটে গেলে কত হবে, dx বাই তোমার x + 3 হলো। এবারে তোমার লগ অফ এটা মানে কত হবে, লগ ভেঙে যাবে, তাহলে লগ অফ মড অফ x প্লাস লগ অফ মড অফ x + 3 -2/3 2/3, এটা কত হবে, লগ অফ মড অফ x মাইনাস এটাকে আবার কি লিখতে হবে, x + 3 এর ডেরিভেটিভ 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি d অফ x + 3 লিখতে পারি, কারণ d অফ x + 3 মানে x + 3 এর ডেরিভেটিভ ইন্টু dx, সেটাই তো আছে এখানে, তাহলে dx এর জায়গায় আমরা d অফ x + 3 লিখতে পারি। এবার আমরা কি করব, এই যে 2/3 লগ x লগ অফ মড x এর সঙ্গে ক্যালকুলেট করলে হবে 1 - 2/3 হয়ে যাবে, লগ অফ মড অফ x প্লাস লগ অফ মড অফ x + 3 -2/3, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, লগ অফ মড অফ x + 3 ইন্টিগ্রেশন শেষ। তারপর কি সি লিখবে, সি লিখে আমি এখানে তবুও লিখছি, বারবার বলি যে সি লিখতে হবে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। সিটা কি, সিটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক।
তাহলে আমি যে টেকনিকটা শেখাচ্ছি সেটাতে মন দাও, যে কোনো অঙ্ক আর K1 K2 আলাদা করে ধরতে হবে না, ইজিলি হয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে আকার শেখাবো এবং সেই আকার সংক্রান্ত যত রকমের অঙ্ক হয় আমি তোমাদেরকে পরপর করে দেখাবার চেষ্টা করছি। তো ভিডিওগুলো মন দিয়ে পুরোটা দেখলে তবেই তো বুঝতে পারবে। যেটা হচ্ছে কি, ছেলেরা ভিডিও দেখছে না, ভিডিওটাকে মন দিয়ে দেখলে তবে স্যার কি শেখাতে চাইছে তোমরা সেটা বুঝতে পারবে। তো দেখো 1 - 2/3 মানে হচ্ছে 1/3 লগ অফ মড অফ এক্স। এখানেও তাই হবে। দেখো এখানে হচ্ছে 1, এখানে কত হবে, এখানে 1 আছে আর এখানে প্লাস 2/3 আছে, মানে লগ অফ মড অফ এক্স প্লাস 3টা আমি কমন নিয়ে নিলাম, প্লাস সি। তাহলে আমার আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে দেখো 1/3 লগ অফ মড অফ এক্স প্লাস এটা 3 + 2 মানে হচ্ছে 5/3 লগ অফ মড অফ এক্স প্লাস 3 প্লাস সি। এবারে দেখো এই দুটো পার্ট থেকে তোমার 1/3টা কমন নিয়ে নাও। তাহলে 1/3 কমন নিলে তোমার আনসারটা দাঁড়াচ্ছে লগ অফ মড অফ এক্স প্লাস 5 লগ অফ মড অফ এক্স প্লাস 3 প্লাস সি। সো দেখো তাহলে আমরা K1 K2 না ধরে কত ইজিলি অঙ্কটা করে উঠতে পারলাম। এবারে আমি তোমাদের সাতটা পাবলিকেশনের বই থেকে একটি অঙ্ক করাচ্ছি, যেটি দেখো তোমাদের HS 2011-এ এসেছে। সেটা হচ্ছে 6 দাগের 1 নম্বর অঙ্ক। 6 দাগের দুটো অঙ্ক আছে 1 আর 2, যেটা 2 নম্বরটা CBSE 2019-এ এসেছে, সেটিও খুব ইম্পর্টেন্ট। 1 নম্বরটা তোমাদের HS 2011 এসেছে। তো 1 নম্বরটা আমি করে দিচ্ছি, 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটি করবে। আর একটা কথা, এখন থেকে ভিডিও ছোট ভিডিও আসবে, কারণ বড় ভিডিও করার মতো সময় আমার হাতে হবে না। কারণ তোমরা সবাই জানো তোমাদেরও স্কুল ওপেন হয়ে গেছে, তো স্কুল চললে তো আর ভিডিও করা যায় না, কারণ আমারও স্কুল থাকে, স্কুলে যেতে হয় সময়। তো সেই কারণে এখন ভিডিওগুলো আর লেন্দি হবে না, ছুটির দিন করে অর্থাৎ সানডে করে একটা করে লেন্দি ভিডিও আসবে। তো 6 দাগের তাহলে দুটো অঙ্ক আছে। 1 নম্বরে বলেছে 3x + 2/3x² + x - 1 * dx, আর 2 নম্বর আছে 3x + 5/x² + 3x - 18 * dx। তো 6-এর 1-এরটা এসেছে HS 2011 আর 2 নম্বরটা এসেছে তোমার CBSE 2019। 2 নম্বরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করে আনসারটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর 1 নম্বরেরটা আমি তোমাদের করে দিচ্ছি। তো তোমাদের এটি আমি বলেছিলাম যেটি সাতরা পাবলিকেশন পেজ নাম্বার 239-এর কোশ্চেন নাম্বার 6-এর 1, আর 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, যেটি HS তোমাদের 2011-এ পড়েছে। আর 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক আছে, তোমরা অবশ্যই করবে। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি বলেছি, যে আমি যে টেকনিকটা শিখিয়েছি আগে হচ্ছে এর ডেরিভেটিভটা কত তুমি রাফে লিখে নাও। এটা ডেরিভেটিভ হচ্ছে তোমার 6x + 1, 6x + 1। এবার এখানে 6x নেই, কত আছে 3x। তাহলে 6 করতে গেলে লব আর হরকে তাহলে 2 দিয়ে গুণ করো, সেই হরের 2টা আমরা বাইরে 1-এর 2 লিখে নিলাম, আর লবে 2 দিয়ে গুণ করলে তোমার হবে 6x + 4 বাই তোমার 3x² + x - 1 * dx আছে। তারপর দেখো আমরা কি লিখবো না, নিচের যে ডেরিভেটিভটা কত 6x + 1, এখানে জোর করে লিখবো 6x + 1। তাহলে এখানে পড়ে আছে কত 3 পড়ে আছে, বাই তোমার কত 3x² + x - 1 * dx। জাস্ট স্টেপ বাই স্টেপ করবে, হেডেক করার কোনো দরকার নেই। তারপরে হাফ ইন্টিগ্রেশন অফ কী হবে, এইটা বাই এটা হবে, তারপর কত হবে 6x + 1 বাই 3x² + x - 1 * dx প্লাস 3 বাই এইটা করলে 3টা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন dx বাই 3x² + x - 1। এবার দেখো আমরা কি লিখতে পারি, হাফ অফ, এবার আমরা এটা এই যে 6x + 1 * dx মানে এইটার ডেরিভেটিভ, তো তাহলে আমরা d অফ কি লিখবো, এটা অবকল, এটার অবকল হচ্ছে এইটা, তাই না, ddx অফ এইটার অবকল d অফ 3x² + x - 1 মানে এটা ডেরিভেটিভ ইন্টু dx। দেখো এটা ডেরিভেটিভ 6x + 1 6x x 3x² + x - 1, তো এটা ডেরিভেটিভ কত 3 মানে 6x + 1 * dx আছে, তাহলে d অফ এটা আমরা লিখতে পারি হোল ডিভাইডেড বাই তোমার 3x² + x - 1 প্লাস 3 ইন্টু, আমরা জানি যে এই ধরনের অঙ্ক যদি থাকে যে লবে কিছু থাকবে না, লবে শুধু dx থাকবে, আর হরে যদি দ্বিঘাত এক্সপ্রেশন থাকে সেটিকে আইদার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করতে হবে। তো এই ক্ষেত্রে যে অঙ্কটি আছে দেখো, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না,
তাহলে এটিকে তোমরা রাফে কি করবে না দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করে নাও। তার জন্য এখানে 3টা কমন নিতে হবে, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1/3 ইন্টু এক্স মাইনাস 1/3 সমান কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস আমরা জানি 2a মানে এক্স, এর সঙ্গে কত গুণ করলে 1/3 হবে না 1/6, তাহলে এখানে হবে 1/6 তার হোল স্কোয়ার প্লাস, এবার এটা ছিল না তাই আমরা এখানে লিখব মাইনাস 1/6 মানে 1/36 আর মাইনাস 1/3 এখানে পড়ে আছে। এটাকে এবার ক্যালকুলেট করো। তোমাদের যে ক্যালকুলেশানটা বলছিলাম ভিডিও থেকে কেটে গেছিলো, এক্সট্রিমলি সরি। তো এই যে এক্সপ্রেশনটা ছিল 3x² প্লাস এক্স মাইনাস 1, এখান থেকে 3 কমন নিলাম, x² প্লাস 1/3 এক্স মাইনাস 1/3। এবার দেখো এটাকে কি লেখা যায় a² তাহলে x² প্লাস 2a মানে 2x লিখলাম, আছে তো 1/3 তাহলে 1/6 করলে 1/3 হলো, এবার তাহলে b² মানে 1/6 তার হোল স্কোয়ার করলাম। এবার এই 1/6 তার হোল স্কোয়ারটা ছিল না সেই জন্য -1/36 করলাম আর এই মাইনাস 1/3টা পড়েছিল। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো 3, এটা হবে এক্স প্লাস 1/6 তার হোল স্কোয়ার মাইনাস এটা ক্যালকুলেট করলে দেখো 36 লসাগু হবে, 36 লসাগু হলো 1 প্লাস মানে এখানে 1 প্লাস আর 3 12 36 মানে 1 প্লাস 12 মানে কত হবে 13/36 হবে। সেটাকে আমরা স্কোয়ারের আকারে লিখলে এটা হবে √13/6 তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, আমরা তাহলে দেখো দুটি রাশির বর্গের অন্তররূপে লিখতে পারলাম। তাহলে এখানে এবারে অঙ্কের মধ্যে দেখো কি করব, তাহলে অঙ্কের মধ্যে আমরা লিখব dx বাই এই যে 3x² প্লাস এক্স মাইনাস 1 ছিল তার জায়গায় আমরা কি লিখব 3 ইন্টু এইটা মানে এক্স প্লাস 1/6 তার স্কোয়ার মাইনাস √13/6 তার স্কোয়ার। বোঝা গেল? এই ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, এটা দেখো ক্যালকুলেট করলে -1/36 -1/3 তার মানে 1 প্লাস মাইনাসটা যদি কমন না 1 প্লাস 12 মানে 13 স্কোয়ার করলে তাহলে √13 স্কোয়ার মানে 13 আর এর নিচে 36 মানে 6 স্কোয়ার জাস্ট লিখে দিলাম। এবারে আসি তোমাদের মেন অঙ্কে ফিরে আসি। তাহলে দেখো হাফ এটা কি আছে d অফ 3x² প্লাস এক্স মাইনাস 1 মানে লগ অফ মড অফ তোমার হবে 3x² প্লাস এক্স মাইনাস 1 কারণ dx/x আকারে আছে প্লাস 3 আর এখানে দেখো 3 ছিল আর এখানে আবার 3 তুমি কমন নিয়েছো তাহলে দুটো 3 ইন্টু 1/3 হয়ে গেল। গিয়ে তোমার এখানে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন dx বাই তোমার দেখো এক্স প্লাস 1/6 তার স্কোয়ার আছে মাইনাস √13/6 তার স্কোয়ার আছে। লক্ষ্য করে দেখো এই dx বাই এটা থাকলে তো সূত্র পড়বে না, কারণ আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন যে সূত্রটা পড়বে আর কি ইন্টিগ্রেশন dx/x² মাইনাস a² অর্থাৎ এখানে x থাকলে এখানে x থাকতে হবে। এবার লক্ষ্য করে দেখো এক্স প্লাস 1/6 এর অবকল করলে dx হয়, তাহলে আমরা d অফ এখানে x প্লাস 1/6 লিখতেই পারি, কারণ d অফ x প্লাস 1/6 মানে হচ্ছে এর ডেরিভেটিভ মানে 1 ইন্টু dx এটা তো আছে, তাহলে dx এর জায়গায় d অফ x প্লাস 1/6 আমরা লিখতেই পারি, তাই না? তাহলে আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে, কারণ আমি পুট করতে যাব কেন আবার। তাহলে কত হচ্ছে হাফ লগ অফ মড অফ 3x² প্লাস এক্স মাইনাস 1, ঠিক আছে, প্লাস এই 3 কেটে গেছে তাহলে এটার ইন্টিগ্রেশন কি 1/2a 1/2a মানে হচ্ছে তাহলে দেখো 2a মানে কত √13/6 ইন্টু লগ অফ মড অফ আমরা সূত্র জানি দেখো এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস এখানে এক্স মানে হচ্ছে এক্স প্লাস 1/6 মাইনাস এ মানে হচ্ছে √13/6 বাই এক্স প্লাস এক্স মানে হচ্ছে এক্স প্লাস 1/6 প্লাস √13/6। এবার ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল, তাহলে আমরা কি লিখব সিটা কি সমাকলন ধ্রুবক ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, বক্স করে দিলাম, তোমরা এটা লিখে নেবে। তাহলে এটা আমার ক্যালকুলেট করলে দেখো এবার হাফ দিয়ে গুণ করে দাও, দিলে কত এখানে 2 2 3 যা 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে হাফ দিয়ে গুণ করলে হাফ লগ অফ মড অফ তোমার হচ্ছে 3x² প্লাস এক্স মাইনাস 1 প্লাস এই 3টা ওপরে উঠে যাবে আর এই যে 2টা আছে √13 সঙ্গে মাল্টিপ্লাই করলে 2√13 লগ অফ মড অফ দেখো এই যে 6 আছে দুজনের মানে লব আর হরে 6টা কি আছে হরে 6 আছে, তাহলে লব আর হরকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা কত হবে 6x প্লাস 1 মাইনাস √13 বাই এখানে কত হচ্ছে দেখো 6x 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যাবে প্লাস 1 প্লাস √13, ঠিক আছে, মড প্লাস সি। এটাই হলো তোমাদের আনসার। বোঝা গেল ব্যাপারটা? তো তাহলে আমি তোমাদের যে আকারটি শেখালাম অর্থাৎ
মেন যে থিওরিটা আছে, কনসেপ্টটা আছে, সেটা কি না, যদি তোমাদের লবে যদি একটা একঘাত সমীকরণ থাকে এলএক্স প্লাস এম, আর হরে যদি একঘাত এক্সপ্রেশন আর হরে যদি দ্বিঘাত এক্সপ্রেশন থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারে অবকল কিভাবে করতে হবে সেটা তোমাদের একটা ইন জেনারেল টেকনিক যেটা বইয়ে আছে সেটি আমি বলেছি, বাট ওই টেকনিকে আমি অঙ্ক করাই না, আমার একটা নিজস্ব মেথড আছে, সেই মেথডে তোমাদের আমি শেখালাম, সেই মেথডটাকে ভালো করে তৈরি করো এবং এই সংক্রান্ত যত রকমের প্রবলেম হয় আমি করে দিলাম, মানে এই 3 টাইপেরই প্রবলেম তুমি পাবে, তাই 3 টাইপের প্রবলেম করে দিলাম। তো তোমরা একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এই সব রকম টাইপের অঙ্ক করানোর পর ইন জেনারেল আমি এই চ্যাপ্টারের উপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন আমি তোমাদের দেব। এবার থেকে আমি ওই টপিক অনুযায়ী পরপর ভিডিও তোমাদের দিতে থাকবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।